রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সরবরাহে উন্নতি নেই, দীর্ঘ লাইনেও কাটছে না ভোগান্তি। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মগবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, জানাবেন যে ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সরবরাহ প্রাপ্তি নিয়ে কি বলছেন পাম্পের কর্মী ও গ্রাহকরা? সানি, গেল কয়েক সপ্তাহ ধরেই ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। আমরা রয়েছি মগবাজারে। এখানে এসে আমরা পাম্প কর্তৃপক্ষের সঙ্গে এবং গ্রাহক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। গ্রাহকরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে কয়েক সপ্তাহ ধরেই তারা তাদের চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না ফিলিং স্টেশনগুলো থেকে। তারা বলছেন তাদের ভোগান্তির কথা। এমনও হয়েছে তাদের কয়েকটি ফিলিং স্টেশনে গিয়ে সেই ফিলিং স্টেশনগুলো বন্ধ হয়ে যাওয়ায় অন্য একটি ফিলিং স্টেশনে গিয়ে তাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে, তবু গ্যাস মেলেনি। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গ্যাসের চাপ কম থাকায় সরবরাহে ব্যাহত হচ্ছে, ফলে গ্রাহকদের চাহিদা অনুযায়ী তারা গ্যাস সরবরাহ করতে পারছেন না। আমরা এখানে যে চিত্র দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকটি যানবাহন দাঁড়ানো অবস্থায় রয়েছে, তবে গ্যাসের চাপ কম থাকায় চাহিদার চেয়ে অনেক কমে তারা গ্যাস সরবরাহ করছেন। এবং আমরা গ্রাহকদের সঙ্গে আরও কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছেন, বিশেষ করে সিএনজি এবং প্রাইভেট চালক যারা রয়েছেন তারা আমাদেরকে তাদের ভোগান্তির কথা জানিয়েছেন। তারা বলছেন যে গেল কয়েক সপ্তাহ ধরেই তারা চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় তাদের যে আয় রোজগার রয়েছে, উপার্জন রয়েছে, সেটিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। এবং অনেকে বলছেন যে যাত্রী সেবাও দিতে পারছেন না। বিশেষ করে প্রাতিষ্ঠানিক যেই যানবাহনগুলো রয়েছে তাদের যে নিত্যদিনের কাজকর্ম রয়েছে সেটি পরিচালনা করতে তাদের অনেকটাই সমস্যায় পোহাতে হচ্ছে। আমরা এখানে মগবাজারে রয়েছি, এর আগেও কয়েকটি ফিলিং স্টেশনে গিয়েছি, সেখানেও দেখতে পেয়েছি এর মধ্যে একটি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে, গ্যাস সরবরাহ একেবারেই চাপ নেই। এই স্টেশনটিতে কিছুটা চাপ রয়েছে, তবে সরবরাহ একেবারেই কম, চাহিদার চেয়ে অনেকটা কমেই তারা গ্যাস সরবরাহ করছেন। আমরা এখানে দেখেছি যে গাড়ি চালকরা বলছেন যে তারা আগে যেই গ্যাস নিতেন, অর্থাৎ 500 থেকে 600 টাকার গ্যাস এখান থেকে নিতে পারতেন, এখন তারা সেটা অনেকটাই কমে এসেছে, 200-300 টাকার করে গ্যাস নিতে হচ্ছে। ফলে তাদের দিনে 3 থেকে 4 বার গ্যাস এখান থেকে নিতে হয়। আমরা দেখেছি যে গেল কয়েক সপ্তাহের চিত্র আমরা দেখিয়েছি এবং আমরা বলেছি যে সেখানেও তারই ধারাবাহিকতায় এখানেও গ্যাস সংকট দেখা দিয়েছে। বিশেষ করে পাম্পগুলোতে নয়, যানবাহনের পাশাপাশি বাসাবাড়ি এবং শিল্প কারখানাগুলোতেও গ্যাসের সংকট রয়েছে। তো রাজধানীর মগবাজার থেকে গ্যাসের যে চাপ কম রয়েছে, সরবরাহ কম রয়েছে, এই নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ। সানি। রাজধানীর মগবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফেরদৌস রহমান।